একদিকে জুলাই সনদের পক্ষ বিপক্ষের স্রোত, অন্যদিকে বিএনপির অবস্থান নিয়ে বিভ্রান্তি। এমন পরিস্থিতিতে জুলাই সনদে বিএনপির নোট অফ ডিসেন্ট ঘিরে ওঠা বিতর্কের জবাবে এবার মুখ খুলেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তার দাবি, বিএনপি নয় বরং জুলাই সনদের কিছু প্রস্তাবই নির্বাচিত সরকারের ক্ষমতার ভারসাম্য নষ্ট করবে। 2 নভেম্বর নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, জুলাই সনদে বিএনপির দেওয়া নোট অফ ডিসেন্ট নিয়ে যে সমালোচনা চলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। পোস্টে নাসির লিখেন, প্রস্তাবিত জুলাই সনদে এমন কিছু ধারা রাখা হয়েছে যা কার্যত নির্বাচিত সরকারের হাত পা বেঁধে দেবে। উদাহরণ টেনে তিনি বলেন, পিএসসিতে নিয়োগের কমিটিতে 3 জন বিরোধী দলের এবং 2 জন সরকারি দলের সদস্য থাকবে। দুদকের নিয়োগ কমিটিতে 1 জন সরকারি দলের এবং 3 জন বিরোধী দলের প্রতিনিধি থাকবেন। ন্যায়পাল নিয়োগে 2 জন সরকারি দলের বিপরীতে 3 জন বিরোধী দলের ও 2 জন নিরপেক্ষ সদস্য প্রস্তাব করা হয়েছে। আবার মহা হিসাব নিরীক্ষক নিয়োগের ক্ষেত্রে 2 জন সরকারি দলের বিপরীতে 5 জন বিরোধী দলের প্রতিনিধি থাকবেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তিনি আরো বলেন, এই প্রস্তাবগুলোতে সরকারি দলের প্রতিনিধিরা সব ক্ষেত্রেই সংখ্যালঘু, বিরোধী দল ও টেকনোক্রেট সদস্যরা প্রভাব বিস্তার করবে। ফলে একটি নির্বাচিত সরকারের পক্ষে স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনা সম্ভব হবে না। দলীয় প্রধানের বিষয়ে প্রস্তাবিত সনদের এক ধারা নিয়েও আপত্তি জানান ছাত্রদল নেতা। তিনি বলেন, দলের প্রধান কে হবেন তা দলের নিজস্ব সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী দলের প্রধান হতে পারবেন না এমন বিধান মৌলিক অধিকারের পরিপন্থী। নাসির আরও দাবি করেন, বিএনপি এসব কারণেই জুলাই সনদে নোট অফ ডিসেন্ট দিয়েছে। উক্ত প্রস্তাবগুলো মেনে নিলে জনগণের ভোটে নির্বাচিত সরকার কার্যত ক্ষমতাহীন হয়ে পড়বে এবং বিরোধী দল অযাচিত হস্তক্ষেপের সুযোগ পাবে। এতে গণতান্ত্রিক ভারসাম্য নষ্ট হবে ও সরকার অকার্যকর হয়ে পড়বে। সবশেষ তিনি লেখেন, নোট অফ ডিসেন্ট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। বিএনপি শুধু রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য ও জনগণের ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধাশীল অবস্থান নিয়েছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।